তোমরা বোর্ডে চৌবাচ্চার দুটো অঙ্ক দেখতে পাচ্ছ। এই দুটো অঙ্ক আমি আজকে খুব সহজে দেখাবো কিভাবে মাত্র 5 সেকেন্ডে এই অঙ্কগুলো সমাধান করা যায়। আর আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে 2 মিনিট দেখো, এরপরে আর তোমাদের কোনোদিন এই চৌবাচ্চার অঙ্কগুলো করতে ভুল হবে না। তাহলে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন নেব। তাহলে প্রশ্ন দেখো কি আছে, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। তাহলে একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারতেছে। আবার আরেকটি নল 30 মিনিটে খালি করতে পারে। তাহলে আমাদের চৌবাচ্চায় কয়টি নল আছে? আমাদের চৌবাচ্চাতে রয়েছে নল রয়েছে 2টি। তাহলে একটা নলে 15 মিনিটে পূর্ণ করতেছে, আর একটা নল করতেছে 30 মিনিটে খালি করতেছে। যদি 2টি নল একসাথে খোলা হয় তবে কত সময় লাগবে? তাহলে আমরা যদি 2টি নল একসাথে খুলে দিই তাহলে আমাদের কত সময় লাগবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের নল রয়েছে 2টি, একটা নল ধরবো x আর একটা নল ধরবো y। যদি নল দ্বারা যদি পানি পূর্ণ হয় তাহলে তার মানটা আমরা নিব প্লাস, আর যদি নল থেকে পানিটা বের হয়ে যায়, নল দিয়ে যদি চৌবাচ্চা থেকে পানি বের হয়ে যায় তাহলে মাইনাস নিব। তাহলে দেখো কি আছে, 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে, দেখো পূর্ণ হচ্ছে, তাহলে পূর্ণ হলে কি হবে? প্লাস। তাহলে x এর মান আমরা প্লাস নিলাম, y এর মান দেখো আরেকটা যত নল আছে 30 মিনিটে খালি হয়, যদি খালি হয় তাহলে কি করব আমরা? মাইনাস নিব। তাহলে y এর মান হচ্ছে মাইনাস কত আসছে? 30। এখন আমাদের হচ্ছে কত সময় লাগবে? তাহলে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। তাহলে সূত্রটা কি আমাদের? xy নিচে কি হচ্ছে? x + y। এর হচ্ছে আমাদের চৌবাচ্চা যদি আমাদের 2টি নল থাকে আর আমাদের যদি সময় বের করতে বলা হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো তো x এর মানটা কত? x এর মান কত? x এর মানটা আমাদের 15 গুণ y এর মানটা কত? -30। x এর মান কত? 15 প্লাস y এর মান কত? -30 সমান। তাহলে 15 গুণন কত আছে আমাদের? -30। নিচে আসি, 15 প্লাসে মাইনাসে মাইনাস কত আছে? 30। তাহলে 15 গুণন -30। তাহলে 15 থেকে 30 বিয়োগ করব। তাহলে আমরা 15 থেকে যদি 30 বিয়োগ করি কত পাবো? আমরা পাবো -15 পাবো। দেখো 15 কেটে দিলাম, মাইনাস কেটে দিলাম, তো কত থাকলো? 30 মিনিট। তাহলে আমাদের কি হচ্ছে? 30 মিনিটে এই চৌবাচ্চাটা কি হবে? আমাদের যে চৌবাচ্চাটা আছে এই চৌবাচ্চাটা 30 মিনিটে পূর্ণ হয়ে যাবে। তাহলে আমাদের চৌবাচ্চায় যে আমাদের দুইটা নল আছে, একটা নল দিয়ে পানি প্রবেশ করতেছে আর একটা নল দিয়ে পানি বের হয়ে আসতেছে, আমরা যদি দুইটা নল একসাথে খুলে দিই তাহলে এই 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। দেখো আরেকটা অঙ্ক দেখো, একটি চৌবাচ্চায় 3টি নল আছে। এবার একটা চৌবাচ্চায় কয়টা নল আছে? 3টে নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে প্রথম যে 2টা নল আছে এই 2টা নল দিয়ে এই 30 মিনিট আর 20 মিনিটে পূর্ণ হচ্ছে। তৃতীয় নল দ্বারা এই পূর্ণ চৌবাচ্চাটি 60 মিনিটে খালি করে। তাহলে তৃতীয় নল কি করতেছে? ওই পূর্ণ যে চৌবাচ্চা আছে সেই চৌবাচ্চাটারে খালি করে দিবে। কত মিনিটে খালি করবে? 60 মিনিটে খালি করবে। তো 3টি নল যদি আমরা একসাথে খুলে দিই, তো 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো আমাদের নল করা 3টে, তাহলে একটা মান ধরবো x, একটা মান ধরবো y আর একটা মান ধরবো z। তাহলে আমাদের যদি পানি দ্বারা পূর্ণ হয় বা পানি যদি প্রবেশ করে প্লাস মান, আর যদি পানিটা বের হয়ে যায় বা খালি করে তাহলে মাইনাস মান নিব। তাহলে দেখো প্রথম 2 নল কি করতেছে? পূর্ণ করতেছে, তাহলে প্লাস। দেখো এখানে 30 আছে, x এর মান 30, আর একটা মান কি আছে? তো 20 পূর্ণ করতেছে, এজন্য আমাদের এটা প্লাস। এরপর কি আছে? তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি খালি করতেছে, দেখো খালি করার জন্য 60টা কি হবে? আমরা যে মানটা নিব -60। তাহলে আমাদের সময় লাগবে, প্রয়োজনীয় সময়, তাহলে আমাদের 3টে যদি চৌবাচ্চা থাকে, 3টে যদি নল থাকে, একটা চৌবাচ্চা যদি 3টে নল থাকে সেই ক্ষেত্রে সূত্র কি হবে? দেখো x y z। নিচে কি আসবে আমাদের? xy প্লাস yz প্লাস zx। তাহলে 3টি নল থাকলে আমরা এই সূত্র দিয়ে শিখবো, আর 2টি নল থাকলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে দেখো কি আসতেছে,
তাহলে x এর মান কত হবে তো 30, তাহলে x এর 30 বসিয়ে দিই, 30 গুণন y এর মান কত 20 গুণন z এর মান কত -60 দিয়ে দিলাম, নিচে আসি তাহলে x y, তাহলে কত x এর মান কত 30 গুণন y এর মান কত 20 প্লাস, তাহলে y z আছে, তাহলে y এর মান কত 20 গুণন z এর মান কত -60, এরপরে প্লাস zx, তাহলে z এর মান কত আছে আমাদের -60 গুণন, আর দেখো এখানে x আছে, x এর মান কত 30। এবার আমরা হিসাব নিকাশ করব, দেখো সমান সমান, তাহলে 30 গুণন 20 গুণন -60, দেখো নিচে কি আছে, তাহলে 20 আর 30 গুণ করো, কত হবে 20 আর 30 গুণ করলে 600, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, তাহলে এই 20 দিয়ে 60 গুণ করো, 20 দিয়ে 60 গুণ করলে কত পাবো আমরা 1200 পাবো, 1200। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস দিলাম, এই 60 আর 30 গুণ করো, কত হবে 60 আর 30 গুণ করলে আমরা পাবো 1800। তাহলে উপরে কি থাকতেছে 30 গুণন 20 গুণন -60, দেখো 600 থেকে যদি 1200 বিয়োগ করি, তাহলে 600 থেকে 1200 বিয়োগ করলে -600 পাবো, তাহলে -600 আর -1800 কত হচ্ছে -2400। এখন কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে আমরা কি করব এবার, এই 6 দিয়ে যদি আমরা 24 এ ভাগ করি, তাহলে 6 দিয়ে 24 ভাগ করলে কত হবে 4 6 এ 24। এরপরে এই 2 দিয়ে যদি আমরা এই 4 এ ভাগ করি, কত হবে 2 দিয়ে 4 এ ভাগ করলে 2 হয়, এই নিচে মাইনাস উপরে মাইনাস কেটে গেল, এই 2 দিয়ে 30 এ ভাগ করো 15, তাহলে হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিটে আমাদের কি হবে, আমরা যদি 3টি নল একসাথে খুলে দিই, তাহলে এই 15 মিনিট